গুড মর্নিং টু অল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে ঝোড়ো হাওয়া আর বৃষ্টিমুখর একটা দিনের ভিডিও হতে চলেছে, তো সবাই দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না, সঙ্গে থাকবেন। আজ সকাল থেকে বৃষ্টি, কাল রাত থেকেই মাঝরাত থেকেই ঝোড়ো হাওয়া, সকাল থেকে কারেন্ট নেই। তো সকলে সকাল থেকে ভিজে ভিজে কাজ করছে ছাতা মাথায় দিয়ে, মা বাবা আমি। এই যে 26 তারিখ ও 27 তারিখ দুদিন যে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল তা আমরা আগেই জানতাম। তো কি করব, প্রকৃতির নিয়ম তো বদলানোর নয়। তো যাই হোক, 25 তারিখ রাত্রেবেলা থেকেই শুরু হয়ে গেছে, আর আজকে 26 তারিখ, আজকে তো হবেই। হয়তো 27 তারিখ রাত্রেবেলায় বা বিকেলের দিকে কমতে পারে। আর আমরা এখন চলে এসেছি বুবদাদার বাড়িতে, আমার পিস্তত ভাসুরের বাড়িতে। তো এখানে দাদার পুকুরে প্রচুর মাছ ছাড়া হয়েছে ছোট ছোট, তো সেগুলোকেই একটু দেখার জন্য ও খাবার দেবে। আর মাছগুলো কেমন খায়, ছোট মাছ তো দেখতে ভালো লাগছিল, তো সেই জন্য ওটা একটু ক্যাপচার করার জন্য এলাম। এই যে খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে এই মাছগুলো কেমন কিলবিল করছে, সেটা কি বুঝতে পারছেন? ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না, সামনে থেকে বোঝা যাচ্ছিল। আর টিপটিপ করে বৃষ্টিও যেহেতু পড়ছে, তাই জলের ফোঁটার মতো মনে হচ্ছে হয়তো। দেখুন, এই যে সামনে থেকে দেখুন কত চারা মাছ ছোট ছোট লাফাচ্ছে, কি ভালো লাগছে। তবে রোদ পড়লে হয়তো আরও জিনিসটা ভালো বোঝা যেত। আপনারা যারা ভিডিও দেখছেন, যাদের নিজস্ব পুকুর আছে বা সামনে থেকে এগুলো দেখেছেন, তারা জিনিসটা ভালো উপলব্ধি করতে পারবেন। আর যারা দেখেননি, যারা বিশেষত শহরের মানুষ, এই রকম এক্সপিরিয়েন্স নেই, তাদের কাছে এটা তুলে ধরলাম বিশেষ করে। তো কমেন্ট করে জানাবেন যে দেখতে পাচ্ছেন কি না, আর দেখেছেন তো কেমন লাগছে। আমার কিন্তু বেশ ভালো লাগছে। মাছ যদিও খেতে পছন্দ করি না, কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। পুকুরে যখন আমাদের মাছ ধরা হচ্ছিল তখনও যতটা আনন্দ লাগছিল, এখন এই ছোটো ছোটো মাছগুলোকে জলের মধ্যে কিলবিল করতে দেখে ততটাই আনন্দ লাগছে। ঠিক আছে নাকি? আসছে বুঝলে, আসছে। এখন জালে হলে বিক্রি করতে পারে না, বলা যায় করতে হ্যাঁ দুপুর বলে রোদের আলো দেখা যায়, রোদটা কম হচ্ছে। তো সমানই বৃষ্টি পড়ে যাচ্ছে, এই যে আকাশ অন্ধকার, তবে দূরের মাঠঘাটগুলো দেখতে বেশ ভালো লাগছে। এই যে ছাতা মাথায় দিয়ে এখন টুকটাক কাজ করতে হচ্ছে, সবাই তাই করছে। তো আমাদের সব কিছুই বাইরে যেহেতু, ঘরের ভিতরে সেরকম সিস্টেম নেই, তাই একটু হালকা অসুবিধা তো হচ্ছে। যাই হোক, এবার আমি পুজো করে নেবো, ছাদে যাব, বেলপাতা তুলবো, গিয়ে ঠাকুরকে পুজো করব। সকালের টিফিন, আজকে সকালের টিফিন হচ্ছে নারকেল, আলু ভাজা আর ভেজে ভাত। ঠিক আছে, ভিডিও করতে হবে, সব ভিডিও হচ্ছে। সকাল থেকে সারা দিন ঝোড়ো হাওয়া, বৃষ্টি, ঝড়ের ওয়েদার। তো তবুও ওয়েদারটা ভীষণ ভালো, তাই ভেবেছিলাম যে কিছু ভালো মন্দ রান্নাবান্না করব। কিন্তু আমার ননদের বাড়িতে এই যে নিমন্ত্রণ আছে, এই যে ওই জন্য একটু রেডি হয়েছি, এখন ওর বাড়িতে যাব, গিয়ে বাকি ভিডিওটা করব। কাদায় প্যাঁচপ্যাঁচানি হয়ে গেছে সব দিক। যে মনি এখানে মশলা বাড়ছে, জামাই এদিকে রান্নার জোগাড় করছে, আজকে ওই রান্না করে খাওয়াবে।
আমাদের ভাগ্নে এখানে লিটিল সিংহা মাখছে। দেখুন এত ছোট মানুষ কি সুন্দর আঁকছে, টুপি টুপি পা, ভালো লাগছে কিন্তু দেখতে। তো হঠাৎ করে লোডশেডিংও হয়ে গেল। এইবার অন্ধকারের মধ্যে রান্না বান্না কমপ্লিট করতে হবে। ওরা দুজন করছে। আজকের মেনুতে হচ্ছে চিকেন বিরিয়ানি, আর যারা বিরিয়ানি বা চিকেন খায় না তাদের জন্য মাছ করছে। বাইরে যেমন হাওয়ার দাপট তেমন বৃষ্টি কন্টিনিউয়াসলি পড়ে চলেছে। এই যে আমাদের এবার বিরিয়ানির সরঞ্জাম রেডি। এবার লেয়ার দেওয়া হবে। হাঁড়ি ঘি দিয়ে গরম করে রাখা, চিকেনও কষা হয়ে গেছে। এবার এক একটা লেয়ার করে বিরিয়ানি লেয়ার দেওয়া হবে। অন্ধকারের মধ্যে এরকমভাবে আলু টিপে দেখাতে হয়তো ঠিকঠাকভাবে পরিষ্কারভাবে তুলে ধরতে পারছি না, তো কি করব, কিছু করারও তো নেই। এইভাবে একটু অ্যাডজাস্ট করুন। তো এইভাবে প্রথমে চিকেনের লেয়ার, তারপরে ভাতের লেয়ার, তারপরে আবার চিকেনের লেয়ার, মশলা, গোলাপ কেওড়ার জল মিশ্রিত জলটা, কেশর ভেজানো জল, এইভাবে দিয়ে বিরিয়ানি করতে হয়। যারা আপনারা জানেন তারা জানেন, আমি তো এগুলো জানতাম না, প্রথম দেখছি, মানে সামনে দেখছি করা, তো একটু শিখেও নিচ্ছি। এবার হয়তো দুর্গাপুরে গিয়ে ট্রাই করব। এবার সমস্ত রেডি করে আঁচে বসিয়ে দেওয়া হবে। যাই হোক, এবার ওয়েটিংয়ের পালা। দুর্গাপুর নিয়ে বিক্রি করবো, বিরিয়ানি ব্যবসা করবো। হ্যাঁ, ঠিক আছে, এবার খাওয়ার জন্য সব রেডি হয়। হ্যাঁ তুমি বসে যাও, এখন প্রায় 2টো থেকে 2:30 বাজছে, ঘড়ি দেখা হয়নি। এবার খাবো সবাই মিলে, তাও বেড়ে বেড়ে দিচ্ছে গুড্ডুর পাপা, গুড্ডু, আচ্ছা আমাদের ননদের শ্বশুরমশাই, সবাইকে আস্তে আস্তে বেড়ে দেওয়া হচ্ছে। তো ওখানে তো আমরা একা একা থাকি, আর এখানে পরিবার পরিজনের সবার সঙ্গে মিলে মিশে সাধারণ রান্নাবান্নাও যদি করা হয় সেটাও খুব আনন্দ করে খাওয়া হয়। এই কটা দিন মানে মেমোরেবল হয়ে থাকে। বছরেই একটা টাইম আসি, অনেকটা মেমোরি নিয়ে আবার ফিরে যাই। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এবার মাজা ঘষার পালা। বিরিয়ানির স্বাদ কিন্তু দারুণ হয়েছিল, তাই কাউকে ভাগ দিতে পারলাম না। তো গতকাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, তো সারাদিন বৃষ্টি। তো দুপুরে দেখলেনি বিরিয়ানি খাওয়া হলো। তো এখন আবার বৃষ্টি কমেছে, তার জন্য বাজার দিকে যাচ্ছি, বিদ্যাপীঠের দিকে, আবার রাতের বেলা দেশি মুরগি আনার জন্য। তো চলুন যাওয়া যাক বিদ্যাপীঠ। আর প্রচুর হাওয়া দিচ্ছে এখানটা, হালকা হালকা বৃষ্টিও পড়ছে। ফেরার সময় দেখা যাক, যদি বৃষ্টি পড়ে আবার ভিজে যেতে হবে। এই যে পুকুরের উল্টো দিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে এখানকার গার্লস স্কুল। এটাতে আমার বোন পড়াশোনা করেছে। তো চারিদিকে পরিবেশটা কত সুন্দর লাগছে। তো আমরা এখন বিদ্যাপীঠ চলে এসেছি। তো বিদ্যাপীঠ এসে দেশি মুরগি নেওয়াও হয়ে গেছে, কাটাও হয়ে গেছে। তো এখন নেব আদা রসুন। আর এখানে এসে দেখতে পাচ্ছি রেমাল ঝড়ের কামাল। তো এখানে একটাও দোকান খোলা নেই, শুধুমাত্র মাংসের দোকান আর একটা এই সবজির দোকান খোলা আছে। আর কোনো দোকান খোলা নেই, সব এমনি, সব টোটাল বন্ধ, এমনি বসে আছে, কেউ ঘুরছে, কেউ আড্ডা মারছে, কেউ গল্প করছে। তো আমাদের এখানে এখন সব কিছু নেওয়া কমপ্লিট। এখন আমরা গাড়ি করে চললাম। বৃষ্টিও শুরু হয়ে গেছে, এখন আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো কারেন্ট তো নেই, আর ভিডিও করতে পারবো না। তো যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন এবং শেয়ার করে দেবেন। টাটা, গুড নাইট।